নতুন বছর পড়তে না পড়তে সবাই হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাঠাতে শুরু করেছে। আর এই ঠান্ডার মধ্যে হ্যাপি নিউ ইয়ার সেম টু ইউ লিখতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। আচ্ছা তোমাদের হাত ব্যথা হচ্ছে না এই ঠান্ডার সময় হাত বের করে হ্যাপি নিউ ইয়ার লিখতে? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার না লিখে একটু তো টাকাটা পাঠাতে পারো। তাহলে হচ্ছে কি গড়ের মাঠের মতো পকেটটা একটু ভরতো। যে হারে লোক হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাঠাচ্ছে সে হারে লোক যদি টাকা পাঠাতো তাহলে এতদিন আমি ইলন মাস্ক হয়ে যেতাম। এই ঠান্ডার সময় আবার জিজ্ঞাসা করছে যে নতুন বছরে কি প্ল্যান? আরে বাবা কি প্ল্যান মানে? ঠান্ডায় জমে যাচ্ছি, আবার প্ল্যান কি হবে? হ্যাঁ, কোনো প্ল্যান নেই। হ্যাঁ, কোনো প্ল্যান নেই। আমি আগেও কম্বলের নিচে ছিলাম, এখনো কম্বলের নিচেই আছি। বেরোতে পারছি না, এত ঠান্ডা। আমাদের ডায়মন্ড হারবারে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মনে হচ্ছে কদিন পরে এখানটায় হচ্ছে বরফ পড়বে। দার্জিলিং আর যেতে হবে না, দুয়ারে দার্জিলিং এখানেই চলে আসবে। এই ঠান্ডার সময় আবার একদল পিকনিক করছে সারাক্ষণ, আবার সারা রাত পিকনিক করছে। এই কুত্তা মারা শীতে আমি কম্বলের নিচ থেকে বেরোতে পারছি না, মেঝে পা দিতে পারছি না, লাফাচ্ছি ব্যাঙের মতো। আর তারা পিকনিক করে বেড়াচ্ছে। আলাদাই লেভেল। এরা কারা ভাই, এলিয়েন নাকি? এত প্রচন্ড ঠান্ডা পড়েছে যে আমি খেয়ে দিয়ে হাত ধুতে পারছি না। হাত ধুতে গেলেই মনে হচ্ছে যেন জল কারেন্ট শক দিচ্ছে। একটা কথা মনে রাখো, কম্বলের তলায় বসে যদি কোনো কাজে আমার দরকার হয় তাহলে সেই কাজে পাবে, অন্য কাজে কিন্তু পাবে না। কারণ এই শীতে কম্বলের ভেতর থেকে বেরোনো কোনো ইচ্ছে আমার অন্তত নেই। এই শীতে সবচেয়ে বড় একটা সমস্যা কি হয়েছে জানো? এই শীতে হাগুও পর্যন্ত টাইট হয়ে গেছে। সকালবেলা এখন সবচেয়ে বড় চিন্তা কি করে হাগু করবে। হাগু শুধু টাইট হয়নি, হাগুতে গিয়ে ওই যে কোমরে বসলে পেছনে না ছাদ পড়ে ওঠে, ছাদ। যদিও বা হাগুটা হলো অনেক কষ্টে, তারপরে সমস্যাটা আরো বড় গভীর। ওই হাগুটা এখন ধোবে কি করে? কারণ জল তো নয়, যেন মনে হচ্ছে বরফ জমে আছে। বরফের থেকে অতিরিক্ত যদি কিছু হয় ওই জলের মধ্যে দেয় কারেন্ট বরফ প্লাস কারেন্ট জমে আছে। এই ঠান্ডার মধ্যে না জড়ি ধরার একটা লোকও পাচ্ছি না। যদি একটা লোক পেতাম না তাহলে সুবিধা হতো। আচ্ছা, তোমাদের শহরে কত হচ্ছে ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানাও তো দেখি ঝটপট।